হরে কৃষ্ণ। পাপমোচনী একাদশী অর্থাৎ যে একাদশী আপনার সমস্ত পাপের নাশ করে দেয়, এমন একটি বিশেষ একাদশী। আমাদের শাস্ত্রে বর্ণনা আছে যে কোনো মানুষ যদি এই একাদশী শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালন করে, তবে সে তার পূর্বজন্মের সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হয়ে যায়। ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকেও মুক্তি দেয় এই পাপমোচনী একাদশী। আর এমন একটি একাদশী যা আজ আমরা পালন করতে চলেছি। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের বলবো যে এই পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, এই ব্রতের পালন কখন করতে হবে, ব্রত পালনের শাস্ত্রোক্ত পদ্ধতি কী। তাহলে চলুন আজকের পাপমোচনী একাদশীর ব্রতবিধির ভিডিও শুরু করা যাক। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত এবারে পালন করা হবে 15 মার্চ 2026 রবিবার অর্থাৎ আজকের দিনে, এবং এই ব্রতের পালন করার সময় থাকবে 16 মার্চ 2026 সোমবার সকাল 5টা 45 মিনিট থেকে সকাল 9টা 43 মিনিটের মধ্যে। তো চলুন এবার শ্রবণ করুন পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, যার শ্রবণেই একাদশী ব্রত সফল হয় এবং একাদশীর সম্পূর্ণ ফল পাওয়া যায়। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচিনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাঁকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুস্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামমানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির এই কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তাঁর 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধপরবশ হয়ে বললেন, রে পাপিষ্টে দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবী শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা,
এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এবার আসুন এই পাপমোচনী একাদশী ব্রত পালনের শাস্ত্রসম্মত পদ্ধতি শুনি। এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি এই একাদশীকে শ্রদ্ধা ও নিয়মের সঙ্গে পালন করে সে তার পূর্ব বর্তমান জন্মের সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হয়ে যায়। এই মাসে যে ভক্ত সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে সংকল্প করে একাদশী ব্রত পালন করে সে অসংখ্য গুণ বেশি পুণ্য ফল লাভ করে। একাদশীর একদিন আগে অর্থাৎ দশমীর দিনে সূর্যাস্তের আগে আহার করে নেওয়া উচিত। তারপরে মুখ, হাত এবং দাঁত ভালোভাবে পরিষ্কার করে মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে পরম ভগবান শ্রীকৃষ্ণের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে নিজেকে একাদশী ব্রত পালনের জন্য প্রস্তুত করতে হবে। একাদশীর দিন ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়তে হবে। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে। এই সময়কে আধ্যাত্মিক সাধনার জন্য সবচেয়ে উত্তম সময় বলা হয়। আর সেই কারণেই অষ্টাঙ্গ হৃদয় সূত্রে বলা হয়েছে, সুস্থ মানুষকে নিজের আয়ু রক্ষার জন্য ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে হবে। উঠে স্নান ইত্যাদি করে নিজেকে শুদ্ধ করুন। সম্ভব হলে কোনো পবিত্র নদীতে স্নান করুন। আর যদি তা সম্ভব না হয় তবে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। স্নান করার পরে আপনার বাড়ির পূজাস্থান বা মন্দির এবং আশেপাশের স্থান পরিষ্কার করুন। তারপর নিজের গুরুকে স্মরণ করে এবং শ্রীহরির জয়ধ্বনি দিয়ে ঘণ্টা বাজিয়ে ভগবানকে জাগিয়ে তুলুন। জাগিয়ে প্রথমে তাকে কোনো মিষ্টি খাবারের ভোগ নিবেদন করুন। যতক্ষণ ভগবান ভোগ গ্রহণ করেন ততক্ষণ আপনি প্রাতঃকালীন মঙ্গলারতি প্রস্তুতি নিন। প্রায় 15 মিনিট পরে ভগবানের কাছ থেকে ভোগ নামিয়ে নিন। তারপর মঙ্গলারতি করুন অথবা তার দর্শন করুন। যদি আপনি মঙ্গলারতি করতে না পারেন তবে আপনার প্রতিদিনের যে প্রাতঃকালীন পূজা করেন তা সম্পন্ন করুন। তারপর ভগবানের সামনে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী ব্রতের সংকল্প করুন। সংকল্প করার সময় ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করুন, হে প্রভু, আপনার সন্তুষ্টির জন্য এবং নিজের শুদ্ধির জন্য আমি এই একাদশী পালন করতে যাচ্ছি। তাই এই দিনে আমি খাদ্য গ্রহণ থেকে বিরত থাকব এবং পরের দিন অন্ন গ্রহণ করব। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, দয়া করে আমাকে আপনার শরণে গ্রহণ করুন। এইভাবে সংকল্প নিয়ে হাতে গঙ্গাজল তুলসী গাছের কাছে অর্পণ করুন। এরপর সময় হলো তুলসী দেবীর পুজো করার। তুলসী দেবীকে একটি মাঝারি উঁচু আসনে স্থাপন করুন। তাকে প্রয়োজন অনুযায়ী জল দিন। তাঁর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং অন্তত 3 বার প্রদক্ষিণ করুন। তাকে প্রণাম করুন এবং এই মন্ত্রটি উচ্চারণ করুন, ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াঐ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবর্তৈ নমো নমঃ। এই মন্ত্রের অর্থ হল, হে বৃন্দা, হে তুলসী দেবী, আপনি ভগবান কেশবের প্রিয়া। হে কৃষ্ণ ভক্তি প্রদানকারী সত্যবতী দেবী, আপনাকে আমার বারবার প্রণাম। এরপর সময় হলো তাঁর সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যত বেশি সম্ভব মালা জপ করা উচিত। আর এটি একাদশীর দিনে করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই সারাদিনে অথবা ভোরবেলায় অন্তত 10, 16, 25 বা 32 মালা জপ অবশ্যই করা উচিত। জপ শেষ হওয়ার পরে একাদশীর কাহিনী শুনতে হবে। কাহিনী শোনার সময় মনে মনে ভগবান শ্রীহরিকে স্মরণ করুন এবং একাগ্র চিত্ত হয়ে
এক জায়গায় বসে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে সেই কাহিনী শুনুন। কাহিনী শোনার পরে আপনি আপনার দৈনন্দিন কাজ শেষ করতে পারেন। দুপুর বা দিনের সময় শ্রীমদ্ ভাগবতম এবং ভগবদ্গীতা পাঠ করুন। একাদশীর দিনে যত বেশি সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও শিক্ষা শ্রবণ এবং পাঠ করা উচিত। ভগবানের লীলা আছে শ্রীমদ্ ভাগবতমে এবং শিক্ষা আছে ভগবদ্গীতায়। একাদশীর দিনে আমরা উপবাস পালন করি। এই উপবাস 3 প্রকারের হয়: নির্জল, সজল এবং ফলাহার। নির্জল উপবাস মানে একাদশীর পুরো দিনে অন্ন ও জল দুটিই ত্যাগ করা। এই দিনে 1 ফোঁটা জলও নেওয়া যায় না। পরের দিন পালন করার পরে তবেই জল ও খাদ্য গ্রহণ করা যায়। সজল উপবাস হলো এমন উপবাস যেখানে আপনি সারাদিন কেবল জল গ্রহণ করেন, আর কিছু নয়। আর তৃতীয় প্রকার উপবাস হলো ফলাহার উপবাস। এই ব্রত পালন করার সময় ভক্তরা জল, দুধ, ফল, ফলের রস এবং একাদশীর প্রসাদ গ্রহণ করতে পারেন। যদি আপনি চা বা কফি পান করেন তাহলে চেষ্টা করা উচিত যে একাদশীর দিন চা কফি না পান করার। বাইরে পাওয়া কোল্ড ড্রিঙ্কস, ধূমপান এসব একেবারেই গ্রহণ করা উচিত নয়। এইভাবে আপনি আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী এবং আপনি যে পরিস্থিতিতে আছেন তার ভিত্তিতে যে কোনো ধরনের উপবাস পালন করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই অন্ন গ্রহণ করা উচিত নয়। এখন সন্ধ্যার সময় নিজের বাড়িতে তুলসী দেবীর আরতি করুন। একাদশীর দিন যত বেশি সম্ভব তুলসী সেবা করা উচিত। এই দিনে আপনি সকালে তুলসীকে জলদানও করতে পারেন। সন্ধ্যার সময় তাঁর সামনে ঘি বা তেলের প্রদীপ জ্বালান, ধূপ ও ফুল অর্পণ করুন এবং তারপর তাঁর স্তোত্র বা আরতি করুন। মন্দিরে ভগবানের সামনে দীপ ও ধূপ অর্পণ করুন। তাঁর সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করুন। পরিবারের সদস্যদের সঙ্গে বসে ভগবানের কাহিনী শুনুন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একাদশী ব্রতের রাতে জাগরণ করা উচিত। হরিকথা শুনতে শুনতে, বলতে বলতে এবং ভগবানের পবিত্র নাম জপ করতে করতে জাগরণ করা উচিত। যদি করতে পারেন তবে সেটাই সবচেয়ে ভালো। কিন্তু একটি বাস্তবতাও হলো এই সময় আমরা কলিযুগে বাস করছি। ভক্তদের বাড়ি, পরিবার ও অফিসের অনেক দায়িত্বও থাকে এবং এমন অবস্থায় সবার পক্ষে জাগরণ করা সম্ভব হয় না। তাই এমন ক্ষেত্রে আপনি রাতে বিশ্রামও নিতে পারেন। জাগরণ করা বাধ্যতামূলক নয়, কিন্তু বিশ্রাম নেওয়ার সময় মোবাইল ব্যবহার করতে করতে যেন বিশ্রাম না নেন, বরং ভগবানের স্মরণ ও চিন্তন করতে করতে বিশ্রাম নিন এবং পরের দিন দ্বাদশীতে আবার সকালে ব্রহ্মমুহূর্তে উঠে পড়ুন। একাদশী ব্রত পালন করার সময় 3 দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3টি তিথিতেই সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করা উচিত। পরের দিন দ্বাদশীতে সম্পূর্ণ বিধিবিধান ও নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই একাদশী ব্রতের পালন করুন। এখন দেখুন, অনেক সময় মানুষ জিজ্ঞাসা করেন, যদি কারো বাড়িতে অশৌচ লেগে থাকে তাহলে কি সে একাদশী ব্রত রাখতে পারে? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারে। যদি আপনার বাড়িতে কারো মৃত্যু হয়ে থাকে অথবা কারো জন্ম হয়ে থাকে তবু আপনি একাদশী ব্রত রাখতে পারেন। শুধু মনে রাখতে হবে যে এই ব্রতের সময় আপনি কোনো পূজা ইত্যাদি করতে পারবেন না। আপনি উপবাস রাখতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি জপ করতে পারেন, একাদশীর কাহিনী শুনতে পারেন এবং ভগবদ্গীতা পাঠও করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমাদের কাছে অনেকবার আসে, যদি একাদশীর পরের দিনও কারো কোনো ব্রত বা উপবাস থাকে তাহলে একাদশীর পালন কিভাবে করা উচিত? অনেক সময় এমন হয় যে দ্বাদশী এবং ত্রয়োদশী তিথি একসঙ্গে পড়ে যায় এবং ত্রয়োদশীর দিনে করা প্রদোষব্রত সেই পরের দিনই পড়ে। কখনো কখনো এমনও হয় যে দ্বাদশীতে প্রদোষব্রত না থাকলেও সাপ্তাহিক কোনো ব্রত পড়ে যায়, যেমন বৃহস্পতিবার, শুক্রবার বা সোমবারের ব্রত। তখন ভক্তদের মনে দ্বিধা তৈরি হয় যে এখন একাদশীর পালন কিভাবে করবেন, কারণ পালন না করলে একাদশী ব্রত সম্পূর্ণ হবে না এবং পরের দিন ব্রত রাখাও জরুরি। তাহলে এমন অবস্থায় কি করা উচিত? দেখুন, এতে কোনো সন্দেহের বিষয় নেই। খুব সহজ একটা পদ্ধতি আছে। যদি আপনার জন্য 2টি ব্রতই পালন করা জরুরি হয় তাহলে আপনি এইভাবে করতে পারেন। একাদশীর পালন করার জন্য দ্বাদশীর দিনে সকালে পালনের সব নিয়ম পালন করুন। ব্রাহ্মণ ভোজন ও দান ইত্যাদি সব সম্পন্ন করুন। তারপর আপনার বাড়ি থেকে একটি চালের দানা নিন, সেটি ভগবানকে অর্পণ করুন।
ভগবানের কাছে প্রার্থনা করুন যে একাদশী ব্রতের পালন করার জন্য এই দানাটি আপনাকে অর্পণ করছি, দয়া করে এটি গ্রহণ করুন। এরপর পরের দিনে যে ব্রত, যে দেবদেবীর উদ্দেশ্যে সেই ব্রত রাখা হবে, সেই দেবদেবীর কাছে প্রার্থনা করুন, হে মা বা হে প্রভু, আমি আমার একাদশী ব্রতের পালন করার জন্যই এই একটি চালের দানা গ্রহণ করছি। আপনার ব্রতের প্রতি আমার পূর্ণ নিষ্ঠা আছে, তাই দয়া করে এই চালের দানা গ্রহণ করাকে অপরাধ বলে মনে করবেন না। আমি এখন আপনার এই ব্রত সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়মের সঙ্গে পালন করতে যাচ্ছি। আমাকে আপনার আশীর্বাদ দিন। এইভাবে প্রার্থনা করে তারপর আপনি পরের দিনের ব্রত শুরু করুন। তার পূজার্চনা বা যে বিধিবিধান আছে তা পালন করুন। এভাবেই আপনি একদিকে একাদশীর পালনও করতে পারবেন এবং অন্যদিকে পরের দিনে ব্রত পালন করা হয়ে যাবে এবং এতে আপনার কোনো অপরাধও হবে না। এই ছিল একাদশী ব্রত নিষ্ঠা ও নিয়মের সঙ্গে পালন করার সম্পূর্ণ তথ্য এবং ব্রতবিধি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে সহজে উপকারে লেগেছে। যদি তাই হয় তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার সেই বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন যারা একাদশী ব্রত করতে চান বা করতে যাচ্ছেন, এতে তারাও উপকৃত হবে। তাহলে আসুন আসন্ন একাদশী শ্রদ্ধার সঙ্গে পালন করার সম্পূর্ণ প্রস্তুতি এখন থেকেই শুরু করি এবং অন্যান্য বিষয়ের পাশাপাশি নিজের মন ও চেতনাকেও এই একাদশী পালনের জন্য প্রস্তুত করি। হরে কৃষ্ণ।